ঘর কোটার আগে বাসা বাঁধলাম বাবুই ফাঁকির মতো, এই হৃদয়ের ভালোবাসায় আছে দিলাম তত। একটা ময়না ফাঁকি সেই খাসা, দিলাম কত ভালোবাসা, তোরে চোখে চোখে রাখি, ওহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। পাখি তোরে কোথায় রাখি, ওহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার সুস্থ করে দেয়। আর বাংলাদেশে যাওয়ার জন্য রেডি অল চিন্তা ভাবনা করতে আছি, দেখি আল্লাহ যদি নেয় তাও যাবো 2-3 মাস পরে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন যাইতে পারি। আর আপনারা সবাই যদি আমার পাশে থাকেন, আমার সাপোর্ট করেন, তো আমি গিয়ে যদি আপনাকে বুঝছিল আল্লাহ নেওয়াই না, যদি আমি আপনারা যদি পাশে থাকেন তো একটু উমরা হজ করতে যাবো। তো আপনারা সবাই দোয়া করেন আমার জন্য। আর ওই গিয়া কথা, এই যে ভাইরাল মিজান আগারগাঁও মিজানের দেখছেন ঘর বাড়ি কিচ্ছু নাই, ভাঙ্গাচুরা ঘর, 3টা মেয়ে নিয়ে অনেক কষ্ট, কিন্তু হ্যাঁ ভাইরাল। কিন্তু মাহমুদ হাসান কৈশোর একটা ঘর করে দিব। আমরাও চাই মাহমুদ হাসান ভাই আপনি যদি মিজানের পাশে থাইকে মিজানের যদি একটু গড়টা করিয়া দেন, ওর গড়টা কোন সময় পড়িয়া যায়, যত বানাইলে ওর মায় 3টা বাচ্চা লিয়া বউ বাচ্চা নিয়ে হয় থাকতো, যাক সারাদিন খাইতো বা না খাইতো অন্তত গড়টার তলে পড়িয়া থাকতো। আপনি তো অনেক উপকারই করেন, তো এই উপকারটা করেন শূন্য গড়টা করিয়া দিবেন শূন্য, খুব খুশি হইলাম। যাক আল্লাহ আপনার নেখায়াত দান করো, খায়াতের দিক বাড়িয়ে দেখ, আপনি গরিবের পাশে যেভাবে দাঁড়াইতে আছেন আগুয়ে যান, আল্লাহ আপনারে সুস্থ করুক। আপনি অসুস্থ, যাক আল্লাহ নেখায়াত দান করো, খায়াতের দিক বাড়িয়ে দেখ, আপনি ভালো থাকেন। আর সবাই দুনিয়াটা মাইনা চিনা চলেন, সবাই বউ সারিয়েন না, জামাইরও বউরা সারিয়েন না, পরে হাই করে কপালত থাপড়াইয়া। কয়টা ঘটনা হইল, কয়টা, ওইদিকে হইল আখি আহাদ, এইদিকে হইল বিথি মানিক, ওইদিকে হইল শর্মিলা আলম হাসান। হ্যাঁ এরপর তো আরও কত আছে, কত কিছু, এগুলি কি কমু। আর আল্লাহ তা করে হেদায়েত দান করুক।